বন্ধুরা, আজকে রেসিপি দেখে ভাবছো যে রেসিপি কি বানিয়েছি। আজকে রেসিপি বানিয়েছে সয়া চিংড়ি। তো আজকে আমি সয়া চিংড়ি রেসিপিটা কিভাবে করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। আর যে সকল পরিবারে ছোট সদস্য আছে বা বাচ্চা ছেলে মেয়ে যাই হোক না কেন আছে, তো তাদেরকে যদি এইভাবে সয়া চিংড়িটা একবার বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু ভাত না খেতে চাইলেও একটু বেশি পরিমাণে কিন্তু ভাত খেয়ে নেবে। আর ছোট থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা আজকে রেসিপি, না হলে বুঝতে পারবে না যে আজকে সয়া চিংড়ি আমি কিভাবে তৈরি করেছি। সেই জন্য কি করতে হবে, প্রথম থেকে তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর পরিবারের জন্য একবার হলেও আজকে রেসিপিটা তোমাদেরকে বানাতে হবে। তো চটজলদি বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আমি কিন্তু কয়েকদিন এখানে ভিডিও দিতে পারিনি। তো কারণ হচ্ছে আমাদের এদিকে নেটটা পুরোই অফ ছিল, সেই জন্য একদম আমি ভিডিও দিতে পারিনি। কালকে যে ভিডিওটা ছিল সেটা আমার আগের থেকেই ছিল, সেটাই আমি কালকে দিয়ে নিয়েছিলাম। তো দেখো, কালকেই নেট এসেছে সকালে, তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। আর এরপর থেকে আবারও আমি প্রত্যেক দিন ভিডিও দেব। তো পুরাতন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো অনেক ভালো লাগবে। দেখো, আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছুটা, আর এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন। তবে দেখো, এই মোটা সোয়াবিনটাই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মোটা সোয়াবিনটা দিয়ে করতে পারো, এতে করে বেশি ভালো হবে। আর চাইলে তোমরা ছোটোটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো চিংড়িগুলো দেখো, আমি বেশ বড় বড় সাইজেরই কিন্তু চিংড়িগুলো নিয়ে নিয়েছি। একদম যে ছোট সেটাও নয়, তবে বেশ বড় বড়। দেখো, এই দেখো। তো ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি আর এই সয়াবিন। তো সয়াবিনটাকে আগে আমি ভালোভাবে এটা সেদ্ধ করে নেব, আর চিংড়িটা ভেজে নেব। কড়াই আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি, আর তেলটাকে আমি ভালোভাবে একটু গরম করে নেব। আর এই যে চিংড়িতে অল্প একটু লবণ হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এই চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা আমি তেলের ওপরে দিয়ে নিয়েছি, আর এটা এখন আমি একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখো, এই যে কত সুন্দরভাবে কিন্তু চিংড়িগুলো ভাজা হয়ে যাচ্ছে। চিংড়িগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এগুলো আমি তেল থেকে এখন উঠিয়ে নেব। একদম তোমরা কাটকুট করে চিংড়িগুলোকে ভাজতে যাবে না, এতে করে দেখো চিংড়ি ভেতর থেকে শক্ত হয়ে যায়। হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। তো এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। এদিকে আমি সয়াবিনটাও ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার সময়তে কিন্তু অল্প একটু লবণ হলুদ আমি দিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু যখনই সয়াবিনটা জলের মধ্যে সেদ্ধ করে নেবে, তখনই কিন্তু লবণ হলুদ অল্প করে দিয়ে নেবে, এতে করে ভেতর অবধি লবণটা চলে যায় সয়াবিনের। তো চলো, চিংড়িটাও আমি দেখো এদিকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এদিকে চিংড়ি ভেজেছিলাম, সেটাতে হচ্ছে তেল ছিল, আরও আমি খানিকটা তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। ফোড়নে দিয়ে নেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর আমি কিন্তু ফোড়নে কিছু দেব না। তোমরা আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি চিংড়ির, তোমরা একবার বানাবে, দেখবে সত্যি বলছি ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, সেটা বুঝতেই পারছো লঙ্কাটা দেখে। এবার দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ কুচি। খুব সরু সরু করে পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার সাথে পেঁয়াজটাকে, মানে তেলের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আর সেই সাথে আমি মশলাটাও কিন্তু একটু দিয়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, আর এখন দিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ। তবে লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও, বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবে। যেমন চিংড়ি হবে বা যেমন হচ্ছে সয়াবিন হবে সেই অনুযায়ী দিয়ে নেবে। এতে করে কিন্তু সয়াবিনেও যেহেতু অল্প একটু আমি লবণ দিয়ে নিয়েছিলাম, সেই মতো আমি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে নেব বাটা মশলা। এখানে হচ্ছে রসুন, আদা, জিরে, ধনে, দুটো কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ,
একসঙ্গে আমি এটা বেটে নিয়েছি। তবে এটা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করিনি, এটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আমি মশলা বেশিরভাগ বেটেই ব্যবহার করি এখানে রান্নাতে, মানে গুঁড়ো মশলা আমি খুব কম দিই, হয়তো লঙ্কা গুঁড়োটা একটু দিই, তাছাড়া আমি মশলা বেশিরভাগ বেটে। আর বাটা মশলা রান্না খেতে বেশি স্বাদ হয়। তো এখন মশলাটা ভালোভাবে পেঁয়াজ তেলের সাথে আমি কষিয়ে নেব। মশলাটা তো দিয়ে নিয়েছি, সাথে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা বাটলে সত্যি বলছি বন্ধুরা, আমার তো খুব হাত জ্বলে, জানি না তোমাদের হাত জ্বালা করে কি না। এতটা পরিমাণে জ্বালা করে তোমাদেরকে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, একটা দুটো যদি কাঁচা লঙ্কা বেটে নিই তখন কিন্তু অতটাও হাত জ্বালা করে না, তবে করে অল্প। তো ভালোভাবে হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়োটা আবারও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি রেসিপি আমার দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো এখানে হচ্ছে আমি টমেটো কুচি, একটা টমেটো নিয়েছি, সেটা আমি ছোটো করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। আর এই মশলার সাথে ভালোভাবে টমেটোটাকেও মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি প্রথমেই বলে নিয়েছি যে আমাদের খুব নেটের সমস্যা ছিল, বলতে একদম নেট বন্ধ ছিল। অনেকেই জানে এই সমস্যাটা, যে নেট বন্ধ ছিল কয়েকদিন, সেই জন্য ভিডিও তো আমি দিতে পারিনি। আর তাছাড়াও মাঝে মধ্যে আমার নেট খুব স্লো থাকে, সেই জন্য একদম পারফেক্ট টাইম মতো কিন্তু আমি ভিডিও দিতে পারি না। হয়তো আপলোড করি, সেই সময়তে আপলোডটা ঠিকঠাক হয় না, সেই জন্য কম বেশি টাইম এদিক ওদিক হয়েই থাকে আমার ভিডিওর মধ্যে। তবে তোমরা আশা করছি ভিডিওগুলো দেখে নেবে। আরও যেসব ভিডিও আমি নতুন দেবো সেগুলোও তোমরা খুব ভালোবেসে দেখে নিও বন্ধুরা। তো দেখো মশলাটা কিন্তু এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো। এখনও কিন্তু কষানো হয়নি, বেশ মানে হাতে টাইম ধরে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে নেব অল্প একটু চিনি। তো চিনিটা দিয়ে নিলাম, দিয়ে নেব কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব সেদ্ধ করে রাখা হচ্ছে সয়াবিনটা। তো সয়াবিনটা থেকে কিন্তু আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম, একটুও কিন্তু জল নেই, তোমরা সেটা দেখে বুঝতে পারছো। আর এই মশলার সাথে ভালোভাবে সয়াবিনটা মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলার সাথে তো আমি ভালোভাবে সয়াবিনটা মিশিয়ে নিলাম। মশলার সাথে কিন্তু আমি ভালোভাবে সয়াবিনটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব কিছুটা পরিমাণ জল। তবে হ্যাঁ, জলটা কিন্তু অনেকটা পরিমাণ দেবে না, একদম অল্প পরিমাণ দেবে। জলটা দিয়ে আবারও আমি ভালোভাবে সয়াবিনটা মিশিয়ে নিচ্ছি। পরিমাণে আর একটু জল দিয়ে নেব, ব্যাস, আর কিন্তু আমি জল দেব না। দেখতে যেমন সুন্দর হয়েছে রেসিপিটা, আমি রান্না করেছি বলে বলছি না বন্ধুরা, তেমন কিন্তু এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগে। এবার দিয়ে নেব ভেজে রাখা চিংড়ি। তো ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে নিচ্ছি। সব চিংড়িগুলো দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে চিংড়িটাও আমি সয়াবিনের সাথে মশলা সব একসঙ্গে আমি মিশিয়ে নেব। এটা তোমরা রুটি বলো, পরোটা বলো বা ভাত বলো, যার সাথে খাবে সেটাই কিন্তু খুব ভালো লাগবে। এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে যদি বানাও, তাহলে তখন দেখো এইভাবেই কিন্তু তোমাদের প্রায়ই মাঝে মধ্যেই মনে হবে যে এই রেসিপিটা বানিয়ে খেতে। তবে হ্যাঁ, এই রেসিপিটা ভীষণ সহজ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তখন বুঝতে পারবে। রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে ওপর থেকে দিয়ে নেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো তোমরা যদি না পছন্দ করো না দেবে, আমি একদম অল্প করে দিয়ে নেব। আর দেখো পুরো রেসিপিটা দেখতে খুব ভালো হয়েছে। গরম মশলার গুঁড়ো আমি অল্প করে দিয়ে নিয়েছি, আর সাথে ভালোভাবে আমি মিশিয়েও নিচ্ছি। তো দেখো
যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন বা পুরাতন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধুরা নতুন আছো তাদেরকে বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। দিলে তোমরা পুরো ভিডিওটা দেখে নিও, না হলে তো বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কি তৈরি করেছি বা কিভাবে তৈরি করেছি। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও যে রেসিপি কেমন লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করো বন্ধুরা। তো টাটা বন্ধুরা, আবার আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।